হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পুরনো ছবি বা অনেক ঘোলা ছবি, ব্লার ছবি কিভাবে সুন্দর করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাম পাশে আমার একটা ছবি অনেক ঘোলা। এই ছবিটাকে আমি কিভাবে ফ্রিতে একটা এআই টুল ইউজ করে ডান পাশের মতো একটি ছবি করেছি। দেখুন কি সুন্দর, একদম ক্লিন, ফেসটা একদম ক্লিন দেখা যাচ্ছে। তো আপনারা অনেক এআই সফটওয়্যার দেখবেন, ওয়েবসাইট দেখবেন, কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় আপনার কিছু করতে গেলে তাদের প্যাকেজ পারচেস করতে হয়। কিন্তু আমি যে সফটওয়্যারটা দেখাবো একদম টোটালি ফ্রিতে করতে পারবেন এবং অনেক কাজ করতে পারবেন একসাথে। এটা আমার মনে হয় শুধু আমার না, অনেকেরই এই জিনিসটা দরকার হয়। আমি কিন্তু যখন এই সফটওয়্যারের খোঁজটা পাইলাম, এআই ওয়েবসাইটের খোঁজ যখন পেয়েছি, তখন কিন্তু আমার দেখুন এটা আমার বাবার ছবি, হ্যাঁ? তো এই ছবিগুলা আমার বাবা এখন নাই, আল্লাহ পৃথিবী থেকে তাকে নিয়ে গেছেন। এই ছবিগুলা আমার একদম লো রেজুলেশনের ছবি ছিল এবং মোবাইল দিয়ে তোলা ছবি ছিল, অনেক আগের ছবি। সেই ছবিগুলার এত এখনকার মতো এত আপডেট ছিল না, এত রেজুলেশনের ক্যামেরা ছিল না, যার কারণে এই ছবিগুলো দেখতেই পাচ্ছেন কতটা ঘোলা ছিল। তো অনেকেরই এরকম দাদা, নানা, বাবা, মা এরকম আগের অনেক ছবি আছে যেগুলো অনেক ঘোলা। তো আপনারা এই সফটওয়্যার ইউজ করে সুন্দরভাবে এরকম ছবি ক্লিন করে নিতে পারবেন, ছবির সাইজ বড় বানাইতে পারবেন এবং ব্লার ছবিকে এরকম আপনারা ক্লিন করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা ওয়েবসাইটে চলে যাই। তো এই যে ওয়েবসাইটে যে কাজটা করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা জাস্ট ক্লিক করে ওয়েবসাইটে যাইতে পারবেন, অথবা আপনারা চাইলে এই photo8.com এই ওয়েবসাইটে সরাসরি গিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। তো যাই হোক, আমি এই লিঙ্কে আসলাম। আসার পরে এখানে দেখুন একটা এখানে লেখা আছে একটা বাটন যে আপলোড ইমেজ। তো আমি এটাতে ক্লিক করলে আমাকে এখানে ছবি আপলোড করতে বলতেছে। আমি এই এনলার্জ ফটো এই ফোল্ডার থেকে ধরুন আমি এই ছবিটা আপলোড করব। তো এই ছবিটা আমি আগে দেখে নিই। সরি, আপলোড হয়ে গেছে, আমি ছবিটা দেখাই নিই। এই যে এই ছবিটা আমি বড় করে দেখাই নিই। দেখুন এই যে ছবিটা বড় করছি, দেখুন এই ছবিটি ঘোলা, একদম ঘোলা দেখাচ্ছে। তো এই ছবিটা আমি আপলোড করে দিছি। এখানে এটা কাজ করতেছে, একটু সময় লাগবে, বেশি সময় নিবে না, খুব অল্প সময় নিবে। তো এখানে একটা কন্ডিশন দিছে যে ম্যাক্সিমাম আপলোড সাইজ 30 MB এবং 10,000 পিক্সেলের 10,000 বাই 10,000 পিক্সেলের ছবি আপনি আপলোড করতে পারবেন। এবং ছবি কি ফরম্যাটের ছবি সাপোর্ট করবে? জেপিজি, দেখুন এখানে সাপোর্ট করবে জেপিজি, ওএফপি এবং পিএনজি, এই 3 ফরম্যাটের ছবি সাপোর্ট করবে এবং ম্যাক্সিমাম 30 MBর ছবি আপনি আপলোড করতে পারবেন। আর ছবির সাইজ হবে 10,000 বাই 10,000 পিক্সেল। এই সাইজের ছবি আপনারা আপলোড করতে পারবেন। ওকে, সো আমার এটা আপলোড করা শেষ। তো এই যে এইখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি যদি এই দেখুন এখনো ঘোলা দেখা যাচ্ছে, হ্যাঁ? আমি যখন এইদিকে নিয়ে আসবো তখন আস্তে আস্তে দেখুন ছবিটি ক্লিন হয়ে গেছে। তো এই ছবিটা এখন কি করবেন, এই যে জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোড ক্লিক করলে যে এইখানে ছবিটা আপলোড হবে, এই ফোল্ডারে আমি ক্লিক করলে এই দেখুন ছবিটি এখানে চলে আসছে। এটা যদি এখন আমি ডাবল ক্লিক করি, এখন দেখুন এই যে ছবিটি কত সুন্দর ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আরেকটি ছবি আপলোড করি। তো এই যে এখানে আপলোড এ ডিফারেন্ট ফাইল, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই যে আমার এটা আমার নানার ছবি। তো এই ছবিটি আমি ওপেন করলাম। তো এই ছবিটা আগে দেখে আসি ছবিটি কেমন। এই যে নানার ছবি, এটা আমি যখন ওপেন করলাম, এই যে ওপেন হলো, দেখুন এই ছবিটি এমন দেখাচ্ছে, হ্যাঁ? ঘোলা এবং সাইজ ছোট এবং খুব স্পষ্ট না। তো এই ছবিটি আমি যখন এখানে দিব, দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে। দেখুন আগে ছিল এমন, আর এখন দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে। ঠিক আছে, আপনারা এইভাবে এটা স্লাইড করলে আপনারা এর ইয়াগুলা বুঝতে পারবেন, ডিফারেন্সগুলা বুঝতে পারবেন। তো আমার কাজ হয়ে গেছে, ডাউনলোড দিয়ে দিলাম।
দিলে এটাও ওপেন হয়েছে। এখন আমি এটা ওপেন করি, দুইটা ছবি পাশাপাশি নিয়ে আসি, তাহলে আপনাদের কম্পেয়ার করতে সহজ হবে। দুইটা ছবি পাশাপাশি নিয়ে আসি, দুইটা ছবি দেখুন, এটার সাইজ ছোট এবং এটা দেখতে কেমন, আমি যখন জুম করতেছি দেখুন ঘোলা দেখা যাচ্ছে, আর এটা যখন জুম করতেছি দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে। দুইটাই আপনারা দেখুন, ঠিক আছে? দুইটা ডিফারেন্স দেখলে আপনারা বুঝতে পারবেন ছবিটি ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে? তো এইভাবে আমার এখানে আরো ছবি আছে, আমি আরো দুই একটা দেখাবো কিনা। আচ্ছা এটা দেখাই, এটা যখন ডাবল ক্লিক করব, এটা যখন ডাবল ক্লিক করতেছি দেখুন ছবিটি ঘোলা, ভালো করে দেখুন ছবিটি ঘোলা। তো এটা মিনিমাইজ করে রাখলাম। আমি এখন এই যে আপলোড এ ডিফারেন্ট ফাইল এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই ছবিটি আপলোড করে দিলাম, দিলে পরে কিছুক্ষণের মধ্যে এটি হয়ে যাবে আশা করি। হ্যাঁ, এটাও আপলোড হয়ে গেছে। তো আমি এটা এইভাবে দেখতে পাবেন। আচ্ছা এটা একটু রোটেট হয়েছে, অসুবিধা নেই। তো আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে এখন এটা ওপেন করি। তো এটা আমি রোটেট এখান থেকে সোজা করে নিই, দেখুন আমি এটাও তুলি, এটাও ওকে। এখন দুইটা ছবি আপনারা তফাৎ দেখেন, এটা একটু জুম করি, এটা একটু জুম করি, দুটো ছবি দেখুন, এটা একদম এখানে ক্লিন দেখাচ্ছে আর এটা ব্লার দেখাচ্ছে। আপনারা এইভাবেই ছবিগুলা সুন্দরভাবে বড় করতে পারবেন এবং সুন্দর করতে পারবেন। আচ্ছা এখন আরও একটা জিনিস, এই ওয়েবসাইটে যদি আপনি যান, তো এই যে এখানে ব্যাক টু ফটো পেজে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা ফটো পেজে ব্যাকে যাব। তো এইখানে আপনারা আরও ফাংশন পাবেন। আচ্ছা আমি এখানেই যাই, এই যে আপনারা এখানে এসে .com/en-tools, এই টুলসে যখন আসবেন তখন এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন। দেখুন এখানে সবগুলা কাজ আপনি করতে পারবেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবেন। আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করে এটাও ওপেন করে এখানে আপলোডে ইমেজ দিই, ওকে দেখুন এটা হয়ে গেছে। এখন এই যে এখানে দেখাচ্ছে এই পাশটা দেখুন, এটা যদি আমি এদিকে নিই, এই পাশটা ছিল ব্যাকগ্রাউন্ড এরকম ছিল, এখন যদি আমি এটা এদিকে নিয়ে আসি তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেছে। এখন চাইলে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন, এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, ওকে। আর এটা কেটে দিলাম। আর কি আছে এখানে, ফটো অনেক কিছু আছে, যে শ্যাডো রিমুভার। তো শ্যাডো রিমুভারটা একটু দেখাই। যদি আপনার কোনো ফটো, এই যে এখানে কিন্তু দেখাচ্ছেই, দেখুন এই যে এই চোখটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যখন এই দিকে নিয়ে আসবেন তখন দেখুন চোখটা ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি এরকম কোনো হয় ইমেজ থাকে, যে এরকম ধরুন এটা যদি আমি আপলোড করি, তো ওই ছবিটা কি কেমন আছে সেটা একটু দেখে আসি। এই যে আমি এই ফটোটা নিছি, তো এটা যদি আমি ডাবল ক্লিক করি, দেখুন এই চোখটা দেখা যাচ্ছে না আর এই চোখ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই চোখ হালকা দেখা যাচ্ছে কিন্তু এই চোখটা দেখা যাচ্ছে না। তো এটাই আমি দিছি। এখন এটা কেমন হয় দেখুন, এটা এই যে এই পাশটা অন্ধকার আছে, আমি যখন এটা নিয়ে যাচ্ছি তখন দেখুন ক্লিয়ার হয়েছে। তো আমি ডাউনলোড দিলাম, দেওয়ার পরে এটা যদি এখন আমরা ওপেন করি, তাহলে দেখুন এমন হয়ে গেছে, ঠিক আছে? ছবিটা একটু ক্লিয়ার হলে আরো ভালো হয়। যাই হোক, এই সবগুলো টুলসই মোটামুটি অনেক কাজের, আপনারা এটা ইউজ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই রাখছি, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।